আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে যাচ্ছি হলো আমাদের বাড়িতে। এতদিন বলেছি জায়গায় যাচ্ছি, কিন্তু এখন বলি হচ্ছে আমাদের বাড়িতে যাচ্ছি। আসলে এতদিন জায়গা থাকলে এখন জায়গার উপর তো বাড়ি হয়ে গেছে, তাই এখন আর জায়গা বলতে ইচ্ছে করে না। এখন বলতে ইচ্ছে করে যে আমাদের বাড়ি যাচ্ছি। মেন রোড দিয়ে যাচ্ছি না, যাচ্ছি হলো চিপা চাপা দিয়ে, মানে হচ্ছে এলাকার ভেতরে যে ছোটোখাটো যে রাস্তাগুলো থাকে চিপা চাপা, সেগুলো দিয়ে যাচ্ছি। কারণ ছায়া রয়েছে, মেন রোড দিয়ে খুব রোদ, আর রোজা থেকে এই হচ্ছে ভর দুপুরবেলা রোদ দিয়ে যেতে একটু ইচ্ছে করতেছিল না। যদিও আরাফাত যেতে যাচ্ছিল না, ওকে জোর করে ধরে এনেছি এই রাস্তা দিয়ে। ও বলতেছে অটো নিয়ে মেন রোড দিয়ে যেতে। অটো দিয়ে আমাদের এখানে আসলে মেন রোডে নামিয়ে দেয়, মেন রোড থেকে আবার ভিতরে যেতে ওই রোড দিয়েই যেতে হয়, তো কোনো লাভ নেই, তাই এখান দিয়ে চলে এসেছি। এদিক দিয়ে ঢুকলে আবার দুইটা লাভ আছে, মানে চোখের শান্তি। সেটা হচ্ছে এই সাইড দিয়ে সব কিছু সবুজ, তো চোখের জন্য আরাম। যত বেশি সবুজ দেখবেন চোখ তত বেশি সুন্দর থাকে, সজীব থাকে আর কি। তো যাচ্ছিলাম আর দেখি মুরগির বাচ্চা, মানে মুরগির বাচ্চা বলতেছি, উনিও একটা বড় মুরগি তার বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আসলে ছোট বাচ্চাগুলো তার খাবার খেতে শিখে না, তখন হচ্ছে মুরগিটা ওদেরকে কিভাবে খাবারগুলো খেতে হবে, কিভাবে তুলতে হবে, এগুলো ধরে ধরে শেখায়। আসলে মা হচ্ছে এমনই, সেটা পশু পাখি জীব জন্তু মানুষ যারই বলেন না কেন, মা এমন একটা জিনিস, এমন একটা মধুর সম্পর্ক মার সঙ্গে সন্তানের। আসলে পৃথিবীতে যতগুলো সুন্দর সম্পর্ক রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মা এবং তার সন্তানের সম্পর্ক। এটা যত বাধা বিপত্তি আসুক আর যাই আসুক না কেন, সেটা ছিন্ন হয় না। হয়তো সন্তান যখন বড় হয়ে যায় তখন ওদের একটা জগৎ তৈরি হয়, বাবা মায়ের আলাদা একটা জগৎ তৈরি হয়ে যায়, তখন বাবা মার থেকে একটু আলাদা হয়ে যায়। কিন্তু এই যে ছোটোবেলাটা, এটা কিন্তু সবচাইতে আমি বলবো গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এই সময়টায় আপনি আপনার সন্তানকে যত বেশি পারেন কাছে রাখবেন, ভালোবাসবেন, সময় দিবেন। কারণ ও যখন একটু একটু করে বড় হতে থাকবে তখন ওর আলাদা একটা জগৎ তৈরি হতে থাকবে, ওর ফ্রেন্ড সার্কেল হবে, ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আর সময় দিতে পারবে না। তাই এই ছোটোবেলার সময়গুলোকে স্মৃতি হিসেবে পুঁজি করে রেখে ভবিষ্যৎ কাটিয়ে দিতে হবে। আসলে সন্তান হওয়ার পর বাবা মায়ের সবচাইতে বেশি প্রায়োরিটি যে জিনিসটাকে দেয় সেটা হচ্ছে তার নিজের সন্তানকে। সন্তানের ভালো লাগা খারাপ লাগা, কোন জিনিসটাকে তার কাছে এনে দিলে সে খুশি হবে, কোন জিনিসটায় তার ক্ষতি হবে, সব কিছুর খুঁটিনাটি খবর রাখা। বাচ্চা হওয়ার পর কিন্তু নিজের অনেক কথা অনেক কিছু ভুলে যায় মায়েরা, বিশেষ করে তাদের ব্রেইনের অর্ধেকটাই কাভারেজ করে ফেলে হচ্ছে সন্তান। সন্তানের সব কিছু তার ব্রেইনের অর্ধেকে থাকে, আর অর্ধেকের মধ্যে থাকে হচ্ছে তার অন্যান্য দুনিয়ার জিনিসপত্র, ভাবনা চিন্তা আর কি। তো সন্তানের কথা ভাবতে ভাবতে মায়েরা নিজের কথাই ভুলে যায়। তাই আপনার ভালো লাগা খারাপ লাগাটাকে একদম ভুলে যাওয়ার আগে এই ছোট ছোট যেই আপনার ইচ্ছা স্বপ্ন সেগুলোকে পূরণ করবেন। সন্তানের স্বপ্ন তো অবশ্যই পূরণ করতে হবে, যেহেতু আমরা তাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। আল্লাহর পরে বাবা মা ছোটোবেলা সন্তানের কাছে সবচাইতে আপন থাকে, তাই তাদের দায়িত্বটা তো তাদের পালন করে যেতেই হবে। আর নিজেদের কথা ভুললেও হবে না, যেহেতু মানে আমরাও তো আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, ওরা যেমন বড় হচ্ছে তেমনি আমাদেরও কিন্তু বয়সটা আর বসেনি, আমাদের বয়সটাও বাড়তেছে। তাই নিজেদের ভালো লাগাগুলোকে একটু একটু প্রাধান্য দিবেন সন্তানের ভালো লাগার পাশাপাশি। কারণ ভবিষ্যতের কথা তো বলা যায় না, কে কখন কিভাবে মারা যায়, কার কখন কি চাহিদার আশা আকাঙ্ক্ষা থেকে যায়। তাই আমি মনে করি যে মা বাবা যেমন সন্তানের জন্য করে, সেরকম নিজের জন্য নিজের কিছু করা দরকার। তো এই তো কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে। আর এই যে দেখেন বাইরে আস্তর করার পর কিন্তু আমি আর আসিনি, আজকে প্রথম আসলাম। ভেতরটা আস্তর যখন হয়েছিল তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে দেখেন বাইরে আস্তর করার পর এরকম দেখতে লাগছে। ইচ্ছে বা আশা তো ছিল অনেক কিছু করার, অনেক ডিজাইন অনেক কিছু, কিন্তু ওই যে বলে না সাধ থাকলে সাধ্য নেই। আসলে টাকা পয়সা টানাটানি চলতেছিল, তাই আর অত বাড়াবাড়ি কিছু করা হয়নি। আমার ইচ্ছে ছিল এদিকে সুন্দর করে একটা মানে
আপনার কুড়ে ঘর সিস্টেমের যে ডিজাইনগুলো হয় ওই টাইপের করে সামনে একটু বসার জায়গা টায়গা করার, কিন্তু ওইটা করতেও বলতেছে নিচ থেকে আপনার কি বলে কলাম তুলতে হবে, তারপর অনেক ঝামেলা, ওটার পেছনেও আরও লাখখানিক টাকার দরকার। তো ভাবলাম যে থাক, অত আর কিছু করতে হবে না, যেরকম আছে যতটুকু আল্লাহ দিয়েছে মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আমরা, বা আল্লাহ আমাদের সহায় ছিলেন বিধায় আমরা এতটুকু আসতে পেরেছি, এটাই অনেক কিছু। এটার মানে এর বেশি চাওয়া পাওয়ার কিছু নেই। আমার চাওয়া পাওয়া খুবই সীমিত, জাস্ট 3 বেলা যদি ডাল ভাত খেয়ে থাকতে পারি, মোটা কাপড় পরতে পারি, আল্লাহর কাছে এটাই লাখো কোটি শুকরিয়া। এতটুকুই বা কয়জন পায়? দেখেন অনেক মানুষের কিন্তু থাকার জন্য একটা কুঁড়ে ঘর অবধি নেই, সেইখানে আল্লাহ আমাদেরকে বিল্ডিং বাড়ি দিয়েছেন, সেটার শুকরিয়া মানে আদা করে শেষ করতে পারবো না। আর বেশি কিছু কি চাইবো? আমি কত দূর কী করলো, কার 3 তলা বাড়ি, কার 5 তলা বাড়ি, এত কিছু আমি দেখি না। আমার কথা হচ্ছে আমি নির্ঝঞ্ঝাটভাবে মানে ঝামেলা ছাড়া নিরিবিলি ব্যাস আল্লাহর কাছে দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিজের সংসার নিয়ে চিন্তা ভাবনা, ব্যাস কে কী করলো কে কী না করলো অত মাথা ঘামানোর সময় নেই। আসলে দুনিয়ার সময়টা খুবই সীমিত, আর এই সীমিত সময়ের মধ্যে আল্লাহর কাজ করব, নিজের কাজ করব, নাকি মানুষের সঙ্গে বিভেদ করতে যাব বলেন? তাই যতটুকু সময় যতটুকু হায়াত আল্লাহ দিয়েছে বাস আল্লাহ করতে করতে কেটে গেলেই হয়, ভালোভাবে সুস্থভাবে এই দুনিয়া থেকে যেতে পারলেই হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। মানুষের জীবন হচ্ছে একটা বেলুনের মতো, একটা বেলুন ফুলানোর পর আপনি দেখবেন যে আপনার হাতেই ফুটে গেছে, সেরকম মানুষের হায়াতেরও ওরকম অবস্থা। মানে আপনি এই বসে আছেন, কখন যে আপনার কি হয়ে যায় কোনো গ্যারান্টি নাই কিন্তু। আর বাড়ি ঘরের গ্যারান্টি কি দিবে আর কি দিব? আমার এসব আমরা করি যতদিন বেঁচে থাকি, কিন্তু যাওয়ার সময় শুধু সাদা কাপড় ছাড়া আর আমাদের ভাগ্যে কিছুই জোটে না। যাই হোক, অনেক জ্ঞানের কথা গুণের কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আমি ছোট মানুষ, আপনারা সেই হিসেবে দেখবেন। হয়তো অনেক কথা বলে ফেলেছে ভুলভাল, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই যে কিচেনের তাকগুলো হয়ে গেছে, বিশেষ করে দেখতে এসেছিলাম যে কিচেনের তাকগুলো কীরকম দিয়েছে। আসলে কিচেন চেয়েছিলাম আরও বড় করতে, কিন্তু নিচতলা তো চারপাশে জায়গা ছাড়তে হয়েছে, যার ফলে কিচেনটা যতদূর চেয়েছে ততদূর বড় করার পসিবল হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ একদম ছোট কিন্তু হয়নি, মানে মিডিয়াম হয়েছে, না ছোট না বড়, মাঝারি সাইজের হয়েছে আর কি। আমার মনে হয় কিচেনটা আপনার যদি যথেষ্ট পরিমাণ জায়গা থাকে তাহলে কিচেনটা একটা রুমের সাইজে রাখা উচিত, কারণ কিচেনের অনেক জিনিসপত্র কিন্তু থাকে, ফ্রিজ থেকে শুরু করে আপনার মানে হাবিজাবি অনেক কিছু। কিচেনটাকে গোছাতে হলে মনের মতো করে কিচেন বড় প্রয়োজন হয়, ছোট কিচেনে মানে নড়াচড়া করতেও কষ্ট হয়ে যায়। তো যতদূর যা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। আর আমাদের কিচেন কিন্তু একটা না দুইটা হয়েছে, এই পাশে একটা ওই পাশে একটা, তো একটা একটু বড় রেখেছে আর একটা একটু ছোট হয়েছে। আলহামদুলিল্লাহ এইটার মধ্যে আমরা গোছগাছ করে নিতে পারবো, কারণ খুব একটা ছোট হয়নি। এখন যে অবস্থায় আছি আর কি ভাড়া বাসায়, তার চাইতে তো অনেক বেশি ভালো। আর চলে এসেছি ছাদে, অনেক দিন ছাদে ওঠা হয় না, আসলে নিচ থেকে ঘুরে ঘুরে চলে যায়, উপরে আর আসি না। তো আসার পর দেখি এখানে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা এসে আমার মুখে লাগতেছে, মনে হচ্ছে যেন ও আমার সাথে লুকোচুরি খেলতেছে। অনেক সময় রাতের বেলা যখন কোথাও যাতায়াত করা হয় তখন দেখবেন গাড়িতে বসে থাকলে মনে হবে চাঁদটা যেন আপনার সাথে সাথেই চলতেছে। মানে আমার মনে হয় যে চাঁদ মনে হয় আমাকে ফলো করতেছে, আমি যেদিকে যাচ্ছি চাঁদটা আমার সঙ্গে সঙ্গে ঘুরতেছে। আসলে আমরা ঘুরতেছি, চাঁদের জায়গায় আছে, সেরকম এখন সূর্যের অবস্থা। মনে হচ্ছে যেন সূর্যটা আমার সঙ্গে লুকোচুরি খেলতেছে, আমি যেদিকে যাচ্ছি সেই দিক থেকে আমার মুখে এসে আলো লাগতেছে। আর এই যে আশপাশটা দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের এই ছাদ থেকে ময়রানে যাওয়ার যে রোডটা, ওটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে দূরে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, মানে খালি চোখে অতটা খেয়াল করা যায় না, ক্যামেরায় জুম করলে দেখা যায় দূরে গাড়ি চলতেছে। কয়েকদিন পরে আসতেছে আমার সব চাইতে পছন্দের ফল, আমের সিজন, মানে আম আসতেছে, কাঁঠাল আসতেছে।
আমি দেখতেছিলাম, এটা আমি দেখতেছি। ওই সাইডে আছে, আছে দেখো। আমি সাইডে এই যে হাত দেওয়াও যায়। না তুমি তো ধরো, দেখো সুন্দর সুন্দর। এই যে আমি দেখছি, তুমি একটু দাও, তুমি একটু দাও। হ্যাঁ দেখছি কত সুন্দর। ওই কত সুন্দর। ধরে না, জোরে ধরো না, পড়ে যাবে জোরে। আমি উপরে তো দেখবো, ওই যে উপরে তো। আরাফাত হলো আমগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতেছিল, মানে ও কখনো তো এরকম সরাসরিভাবে দেখেনি যে গাছ থেকে কিভাবে আম হচ্ছে কি হচ্ছে। এর আগে এসেছিল, তখন দেখেছিল ফুল হয়েছে, তো ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে গেছে। এখন আজকে হলো সে ফলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতেছে। মানে ছোট মানুষের কত আগ্রহ থাকে সব জিনিসে, যে জিনিসটা আমরা দেখিনি কখনো জানি না সেই জিনিসের প্রতি আগ্রহ কিন্তু সবারই থাকে, সেরকম ওরও। তো আমি বলতেছি বাবা এগুলো ছিল না, এগুলো হচ্ছে অন্য মানুষের, ওই যে ওই পাশের বাড়ির যে আন্টি আছে ওই আন্টিদের গাছের ফল, ওরা দেখলে কিন্তু রাগ করবে, তুমি কখনোই ছিঁড়বা না। না বলে বলতেছে আম্মা আমি তো ছিঁড়তেছি না, আমি শুধু ছুঁয়ে ছুঁয়ে দেখতেছি। তো সত্যি ও কিন্তু মাশাআল্লাহ করে একটা ফলও ছিঁড়েনি, শুধুমাত্র ছুঁয়ে ছুঁয়ে আমগুলো দেখলো। তো আমাকে আবার বলতেছে আম্মু ওই যে উপরে বড় বড় দেখা যায়, আমাকে কোলে নাও, কোলে নিলে আমি হচ্ছে আমগুলো দেখবো। পরে ওকে একটু কোলে নিলাম, কোলে নেওয়ার পর আমগুলো ছুঁয়ে দেখলো। এখন ওইখান থেকে আসতেছেই না, এত ডাকতেছে যে নিচে আসো, বলতেছে না আমি আম দেখবো, আমি এখানে দাঁড়া দাঁড়া আম দেখতে চাই। তো ওইখানে দাঁড়িয়েছিলাম, আম্মু হলো নিচে ওয়েট করতেছে, বাসায় চলে যাব। আমি হলো চারপাশটা একটু ভালো করে ভিডিও করতেছি, কারণ আমার আব্বু বলেছে একটু ভিডিও করে পাঠানোর জন্য। তো আমি ভিডিও করতে করতে ভিডিওর লেন্থ এত বড় হয়ে গেছে যে আব্বুকে পাঠিয়েছিলাম ভিডিও করে আনার পর, কিন্তু এগুলো সেন্ড করতে পারিনি। তো এখন হচ্ছে ভিডিওটা যখন আপলোড করব ইউটিউবে, তখন হচ্ছে আমার আব্বু দেখবে। আমার আব্বু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, দেখতে ভালোবাসে। তো এই তো সুন্দর করে ভিতরটা ওরকমভাবে দেখাইনি আজকে, কারণ এর আগে ভিতরটা আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করেছি, জানি না কতদূর কি বুঝতে পেরেছেন। তো আজকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ভিতরের আস্তরটা আগেই হয়ে গেছে, এখন হলো বাইরেরটা আর কি শেষ করেছে। আর ওয়াশরুম কিচেন এগুলোতে হচ্ছে টাইলস বসবে, তাই এগুলোতে এখনও কোনো কাজ করা হয়নি, এগুলো ওইভাবে রয়েছে। এই ছিল আর কি আমার আজকের ভিডিওতে, টোটাল ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাড়ির কাজ কতদূর কি হয়েছে। পুরোটা কমপ্লিট হতে হয়তো বা আরও 2-3 মাস সময় লেগে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।